এই রাজ্যের হিন্দু বাঙালিদের ঘুম আর কবে ভাঙবে বলুন তো? যাদবপুরে গোটা ইউনিভার্সিটি জুড়ে আজান এবং ইফতার পার্টি হয়ে গেল। এটা সাম্প্রদায়িক না, আজান এবং ইফতার পার্টি সাম্প্রদায়িক না। যেখানে এই যাদবপুর ইউনিভার্সিটিতে সরস্বতী পুজো করতে দেওয়া হয় না, রামনবমী করতে দেওয়া হয় না, সেখানে বলা হয় এটা হচ্ছে হিন্দু ধর্মের একটা অনুষ্ঠান। হিন্দু ধর্মের সরস্বতী পুজোটা হচ্ছে হিন্দু ধর্মের, তাই এখানে রামনবমী সরস্বতী পুজো করা যাবে না। আর এটা কি আজান হচ্ছে, ইফতার পার্টি হচ্ছে গোটা যাদবপুর ইউনিভার্সিটি জুড়ে, এটা কি সাম্প্রদায়িক না? এটা কি আকাশ থেকে এসছে? এটা কি ভেসে এসছে? এই যে এটা কি সাম্প্রদায়িক না? এটা কি কোনো ধর্মের অনুষ্ঠান না? যখন সরস্বতী পুজো একটা ধর্মের অনুষ্ঠান বলে, একটা ধর্মের পুজো বলে বন্ধ করে দেওয়া হয়, আর এই আজান আর ইফতার পার্টি এটা কি কোনো ধর্মের অনুষ্ঠান না? এই প্রশ্ন কাকে করবেন? কাকে করবেন? যারা এটা আয়োজন করেছেন তারা কারা আপনারা জানেন? সবটা বলবো প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। পাঁচাটার কোনো সুযোগ নেই, পাঁচাটতে আসেনি, হক অথেন্টিক বাস্তব রিয়েল কথাটাই বলতে এসেছি। যেটা সত্য সেটাকে বলতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। আর রাজ্যের মানুষের ঘুম কবে ভাঙবে, এবার পয়েন্টে আসে। দর্শক, আমি আগে পুরো ভিডিওটা দেখাবো, তারপরে আমি ব্যাখ্যাতে আসবো। দেখুন। সরস্বতী পুজো হিন্দু ধর্মের একটা অনুষ্ঠান। সেখানে সরস্বতী পুজো গোটা রাজ্য জুড়ে, স্কুল কলেজ থেকে শুরু করে সব জায়গাতে সরস্বতী পুজো বন্ধ করা হয়েছে। আর এই ইউনিভার্সিটি যাদবপুরে সেখানে ইফতার পার্টি এবং আজান আয়োজন করা হয়েছে। কারা করেছে এটা? এই রাজ্যের যারা সেকুলার আছে না, সেকুলারি দেখাচ্ছেন, যারা হিন্দু সেকুলার বলে প্রমাণ করতে চান, যারা সেকুলারি প্রমাণ করতে চান, যারা বাংলাদেশ থেকে লাথি খেয়ে এসছে এই দেশে সেকুলারি প্রমাণ করতে চান, তারা কারা? সিপিএম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সুজন চক্রবর্তী, এরা নিজেদেরকে সেকুলার বলে প্রমাণ করতে চান। আর এটা হচ্ছে সেই সেকুলারির প্রমাণ। এরা কারা? এরা সিপিএম। এরা কোন সিপিএম? এরা সেই সিপিএম যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ধর্মতলায় গরুর মাংস খেয়ে নিজেকে ধর্ম নিরপেক্ষতা প্রমাণ করেন। বাংলাদেশ থেকে সবকিছু ছেড়ে এসে মা বোনদের সম্মান এবং বাড়ি ঘর জায়গা জমি ছেড়ে এসেছে এরা, সেই সিপিএম এই রাজ্যে এসে সেকুলারি দেখাচ্ছেন। এসব নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শুনুন একবার। কথা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো হতে দেওয়া হয় না। তখন যুক্তি থাকে যে সরস্বতী পুজো এই জন্য হওয়া উচিত নয় কারণ এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান, তার সেকুলার টেক্সচার ধরে রাখা উচিত। তো বামপন্থী এবং তৃণমূল কংগ্রেস কতটা হিপোক্রেট এবং কতটা হিপোক্রেসি এরা মেনটেন করে, এটা তার প্রমাণ যে যারা সরস্বতী পুজো হতে দেয় না তারা সর্বতভাবে সাহায্য করে। এবং এখানে কিন্তু দুজনের মধ্যে কোনো শত্রু নেই, দুজন একসাথে মিলে, ওই যে বলি সব রসুনের পেছন দিকটা এক জায়গায় হয়ে যায়, সেরকম সব সিউডো সেকুলাররা একসাথে হয়ে ইফতার পার্টি করানো হচ্ছে। ইফতার পার্টি কি সেকুলার? আর সরস্বতী পুজো হচ্ছে সাম্প্রদায়িক। এই মানসিকতা পশ্চিমবঙ্গের হিন্দুদের বোঝা উচিত। এই যে কমিউনিস্ট যারা সেজে থাকে কমিউনিস্ট, এরা কমিউনিস্ট নয়, এরা হচ্ছে কমিউনিস্ট। এরা নিষ্ঠতা এদের নেই কমিউনিজমের প্রতি। এদের একটাই কাজ, সেটা হচ্ছে ইসলামীকরণ এবং জেহাদিকরণ। সব বিশ্ববিদ্যালয় হয়েছে, আশুতোষ কলেজ হয়েছে, সব মহাবিদ্যালয় হিঙ্গলগঞ্জে হয়েছে, গতকাল হিঙ্গলগঞ্জে হয়েছে। এবার যেখানে হয় সেখানে হোক, আমাদের তো আপত্তি নেই। নতুন করে করছে কেন? নগর উপরায় সরস্বতী পুজো হয়, বন্ধ করতে গেছেন আলামিন মন্ডল। আবারও বলি, সমগ্র মুসলিম সমাজ গায়ে টেনে নিবেন না, তৃণমূলের মুসলিমরা এসব করছে। আমাদের অভিযোগ, পুলিশকে সাথে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে তৃণমূলের মুসলিম নেতারাই এই কাণ্ড কারখানাগুলো করে আগামী বিধানসভা নির্বাচনে, লোকসভা নির্বাচনের মতো
মুসলিম ভোটকে হাই কনসলিডেট করতে চাইছে। কেউ বলেন 30%, কেউ বলেন 35%, কেউ বলেন এখানকার দাওয়াত দেওয়া মন্ত্রী বলেন যে আমরা 33%। সে আমি জানি না, 2011 সেন্সাস হয়েছে, তারপরে সেন্সাস হয়নি, যেদিন সেন্সাস হবে অফিসিয়ালি বলতে পারবো, কিন্তু বেড়েছে অনেক। শুনলেন তো আপনাদের কি মন্তব্য এসব নিয়ে? রাজ্যের বিভিন্ন প্রান্তে স্কুল কলেজে সরস্বতী পুজো বন্ধ করা হচ্ছে। কি বলে বন্ধ করা হচ্ছে? যে এটা একটা হিন্দু ধর্মের পুজো, হিন্দু ধর্মের অনুষ্ঠান, তাই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে যাবে, সরস্বতী পুজো করা যাবে না। আর এই যে যারা ইফতার পার্টি, আজান পার্টি করলেন, সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে না? ইসলাম কি বা এই ইফতার পার্টি এবং আজানটা কি মানে আকাশ থেকে ভেসে পড়েছে? এটাতে কি আপনাদের চোখে বাঁধে না? মানে কি বলবো, ভোট বড় বালাই, 30% ভোট। সেখানে দেখুন দর্শক, একটা কথা, বিজেপি যদি এগুলো করতে যায়, কোনো একটা প্রোগ্রাম করতে যাবে, কোনো একটা অনুষ্ঠান করতে যাবে, রামনবমী করতে যাবে, সেখানে পুলিশের পারমিশন মেলে না। আর এই সিপিএম যেটা করছে, তাদের কিন্তু পারমিশন দিয়ে দিয়েছে। কারণ এই তোলামূলী পার্টি, টিএমসি এবং সিপিএম একই ফুলের জোড়া, এটা একই গাছের ফুল। তবে এই রাজ্যের হিন্দু বাঙালিদের কবে আর ঘুম ভাঙবে? এইগুলো দেখার পরেও যদি তাদের ঘুম না ভাঙে, আপনাদের ঘুম না ভাঙে, গলা ফাটিয়ে আমাদের কোনো লাভ নেই। কেন বলছি? আপনারা আফগানিস্তান দেখেছেন, ইরান দেখেছেন, বাংলাদেশ দেখছেন, সব জায়গা থেকে হিন্দুরা যেখানে প্রতিবাদ করছে না, সেখান থেকে লাঠি গুঁতো খেয়ে মানে পুরো ফিনিশ, জিরো। বাংলাদেশে 4-5% এখন আছে, সেখানেও জিরোর পথে। এই রাজ্যে যারা এই বাংলাদেশিরা এই তোলামূলী পার্টির যারা সেকুলারি দেখাচ্ছেন, এই সিপিআইএম এর যারা সেকুলারগিরি দেখাচ্ছেন, তারা বাংলাদেশ থেকে লাঠিগুঁতো খেয়ে, মুসলিমদের লাঠিগুঁতো খেয়ে এই রাজ্যে চলে এসছেন। আর এখন এই রাজ্যে এসে আপনারা সেকুলারি দেখাচ্ছেন। এটা হচ্ছে সেকুলারির মানে প্রমাণ। এটা হচ্ছে সেকুলারি যে একটা ধর্মের মানুষ তারা সরস্বতী পুজো করে, স্কুলে সরস্বতী পুজো হয়, আমরা দেখে এসেছি। আর সেই জায়গাতে আজকের দিনে দাঁড়িয়ে বলা হচ্ছে সরস্বতী পুজো একটা ধর্মের অনুষ্ঠান, সরস্বতী পুজো স্কুল কলেজে ইউনিভার্সিটিতে করা যাবে না, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে যাবে। আর এটা কি হচ্ছে? গরুর মাংস খেয়ে প্রমাণ করতে হয় এই বিকাশ রঞ্জনকে যে আপনি সাম্প্রদায়িক। বাংলার বাঙালিরা দেখুন, বুঝতে শিখুন, ঘুম ভাঙুন। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন হাবড়া টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।